মা আমি মারছি ধরে ঈদের দিন, কাকিমা 10 মিনিট বসো। ঈদের দিনে পাশে নেই আদরের প্রিয় সন্তান। বুকফাটা আর্তনাদ ও কান্না ভেজা কণ্ঠে আফসোস করছেন সন্তানহারা মা নুরুন নাহার। 50 টাকা দিয়ে একটা কোন আইসক্রিম কিনে দেয়। ঈদের দিনে মা ছেলে আইসক্রিম খেত নিয়ম করে, সেগুলো আজ যেন সবই স্মৃতি। জুলাই আন্দোলনে ঢাকার মিরপুরে গুলিতে নিহত হয় ছেলে, এরপরই যেন থমকে গেছে মায়ের জীবন। প্রতি ঈদে আমাদের একটা আইসক্রিম কিনে দেয়। ওর মায়ের কইলে মা ডায়াবেটিস আইসক্রিম কিনে দিস না, ও চুরি করে আমাদের একটা আইসক্রিম কিনে দেয়। এবারে আমার কি সে চুরি করে আইসক্রিম কিনে দেয় না। খুলনার 22 বছরের তরুণ সাকিব রায়হানকে হারানোর শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি তার পরিবার। এবার ঈদের আনন্দ না থাকলেও ছেলেকে নিয়ে গত বছরের ঈদের স্মৃতি হাতড়ে বেড়াচ্ছেন এই দুঃখিনী মা। এই সেই ঈদের ঘটনা, এই কয়দিন আগের ঘটনা। ঈদের দিনে মায়ের হাতের সেমাই, মাংসসহ নানান খাবারের আবদার থাকতো ছেলের। এবার নেই সেই ছেলে, নেই কোনো আবদার ও বায়না। লাচ্চা সিমাই রান্না, গোশ ভুনা করলে সাথে সাথে ভুনা গোশ দুইটা থাকে কাঁচা কাঁচা থাক, 2 টুকরা দাও। ঈদের দিনে বাবা আজিজুর রহমানের সকাল কেটেছে ছেলের কবর জিয়ারত করে, তারপর সাদামাটাভাবে কেটেছে সারা দিন। ভালো মন্দ রান্নাও হয়নি তাদের রান্নাঘরে। কিচ্ছু নাই ভিতরে, আমাকে আনন্দ থাকে। সাকিবের বাবা আজিজুর রহমান ঢাকায় কাপড়ের ব্যবসা করতেন, কিন্তু করোনায় ব্যবসায় লোকসানে পড়লে সবাইকে নিয়ে খুলনার নবপল্লীতে চলে আসেন। এখানে গোলপাতার জরাজীর্ণ দোচালা ঘরে থাকেন তারা। বাড়ির সামনে একটি ছোট্ট দোকান ভাড়া নিয়ে মুদির দোকান খুলেছিলেন তিনি। পরিবারের দুর্দশা সহ্য করতে পারেননি সাকিব, তাই চাকরির খোঁজে আবার ফিরে যান ঢাকায়। ছেলেটা গেল চাকরি করতে, যাইয়া ওই আন্দোলনের নাইম ওর বাপ মা তো ছিল এই জায়গা, ওর বাপ মা তো জানে না, থাকলে তার বাইরে হইতে দিত না। সেখানে গণ অভ্যুত্থানে 18 জুলাই মিরপুরে গুলিতে নিহত হন সাকিব। 3 ভাই বোনের মধ্যে সাকিব সবার ছোট। এই আন্দোলনে সাকিবের ভাইয়েরও অংশগ্রহণ ছিল, তবে শুধু বাড়ি ফিরতে পারেনি সাকিব নিজেই। 2 ছেলেই গেছে আন্দোলনে, কিন্তু একজন হায়াত আছে পাইছে, আর একজন ওই যে আল্লাহ নিয়ে গেল। আদরের ছেলে সাকিবকে হারানোর কষ্ট ভুলতে পারছেন না মা নুরুন নাহার বেগম। মা কান্নাকাটি করতেছে, ডেলি একবার কাঁদতেছে, ডেলি। ও তো সারাদিন কাঁদতে থাকে, আর আমি এসে সান্ত্বনা দিই, আমার ছোট মাইয়া এসে সান্ত্বনা দেয়। তরতাজা সন্তান পৃথিবীর মায়া ছেড়ে চলে যাবে, তাও আবার রাস্তায় গুলিতে, তা মানতে পারে না সাকিবের স্বজনরাও। আমাকে ধরো খারাপ লাগে, প্রথম নাতি তো খারাপ লাগে, এই প্রথম মারা গেছে। আর কোনোদিন কোনো নাতি নাতি আমার মরে নাই, মনের বুঝান যায় না। যদি বুঝে মরতো তাও মনের বুঝ দেওয়া যাইতো, বয়স হইতো তাও মনের বুঝ দেয়। এইরকম ছেলে যদি মারা যায় সামনে থেকে, তার বাপ মা সুস্থ থাকতে পারে? 18 জুলাই গুলিতে মারা যাওয়ার পর 19 জুলাই সাকিবের লাশ নিয়ে আসা হয় খুলনায়। এরপর 20 জুলাই বসুপাড়া কবরস্থানে সাকিবের লাশ দাফন করা হয়। সাকিবের মৃত্যুতে পুরো পরিবারই যেন বিশাল শূন্যতা তৈরি করেছে বলে জানান পরিবারের সদস্যরা। আমার নাতি ছিল, বাচ্চা আল্লাহ বাঁচাই রাখছে, বাচ্চা ছিল, কিন্তু কপালের ভোগ যে বছর ঈদের সময় নাতিরে পাইলাম না।